নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাইক্রোসফট এক্সেল শেখাবো সম্পূর্ণ বাংলায়। তোমরা জানো যে মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যা জানা থাকলে অনেক ক্যালকুলেশন, গ্রাফ, প্রেজেন্টেশন, অফিসিয়াল কাজ আমরা অনেক সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাই আমাদের প্রত্যেকের মাইক্রোসফট এক্সেল জানা উচিত বলে আমি মনে করি। এছাড়া আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এক্সেলের সাহায্যে উপার্জনের অনেক উপায় বলে দেব। তাই এই সকল বিষয় জানতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। এক্সেলের ওপর আমার একটি কোর্স আছে সম্পূর্ণ বাংলায়, বিগিনার্স টু অ্যাডভান্স এক্সেল মাস্টারি কোর্স। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখলাম, যারা কোর্সটি নিতে চাও তারা নিতে পারো। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা শিখব ম্যাথ অ্যান্ড ট্রিগোনোমেট্রি ফাংশন, সাম প্রোডাক্ট, এমরাউন্ড, ফ্লোর, সিলিং, মোড আর কোশেন্ট। এক এক করে আমি বর্ণনা করি কোনটা কি। আচ্ছা দেখো, আমরা এখানে একটা টেবিল রেখেছি, অ্যারে 1, অ্যারে 2, আর আমি মাল্টিপ্লাই করব। আমি মাল্টিপ্লাই করলে আমি কি ফর্মুলা দেব? ইকুয়ালস টু দিস ইন্টু দিস, মানে A11 ইন্টু B11। যোগ করলাম, তিনটেকে কপি করলাম। এইবার আমি চাইছি এটাকে যোগ করব। তো আমি কি করব? অল্ট ইকুয়াল টু এন্টার। এটাও যোগ হয়, জানো তো, অল্ট ইকুয়াল টু এন্টার করলেও যোগ হয়। এটা শর্টকাট কি? তাহলে কি হলো, আমি চাইছি যে 4 ইন্টু 7 করব, করে এই সব করে 6 ইন্টু 8 করব, 3 ইন্টু 2 করব, করে এই গুণফলটাকে যোগ করব। তাহলে এটা একটা লম্বা প্রসেস হয়ে গেল। প্রথমে আমি 4 কে 7 দিয়ে গুণ করে 28 লিখলাম, তারপর একটা গুণ করে লিখলাম, তারপরে যোগ করলাম। আমি এটা সাম প্রোডাক্ট দিয়ে একবারে করতে পারি। দেখা যাক। ইকুয়ালস টু সাম প্রোডাক্ট, ফার্স্ট ব্র্যাকেট, কোনটা করব, কোন রেঞ্জটা? প্রথম হচ্ছে এই রেঞ্জটা, এটাকে বলে অ্যারে 1, কমা, তারপরে কোন রেঞ্জটা? এই রেঞ্জটা, এটা হলো আমার অ্যারে 2, দুটো হলো। এবার কি চাইছি? ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো কি হলো, 82। তার মানে আমি এখানে কি করলাম, আমি সাম প্রোডাক্ট ফর্মুলাটা ইউজ করে এই যে তিনটে অ্যারে 1, অ্যারে 2 গুণ করে যোগ করাটা একবারে করলাম। এইটা হলো সাম প্রোডাক্টের ইউটিলিটি। মানে আমি গুণ করে তারপর সব গুণ করার পর সেগুলোকে অ্যাড করার থেকে আমি যদি সাম প্রোডাক্ট ইউজ করি, তাহলে দুটো অ্যারেকে আমি গুণ করে যোগফল পেয়ে যাব। পরেরটা দেখি কি আছে। পরে আছে এম রাউন্ড। এম রাউন্ড হচ্ছে রাউন্ড, প্রথমটা হচ্ছে রাউন্ড নাম্বার টু দ্য নিয়ারেস্ট মাল্টিপল অফ 1। তাহলে আমি কি ফর্মুলা দেব? ইকুয়ালস টু এম রাউন্ড, ফার্স্ট ব্র্যাকেট, কোনটা চাইছি? A20, তার মানে আমি এইটা দিলাম, কমা, মাল্টিপ্লাই অফ 1, তার মানে 1 দেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 4। এক্ষেত্রে কি হচ্ছে, বলছি আমি যে রাউন্ড অফ করো মাল্টিপল অফ 1 এর, মানে 4.2 দিলে মাল্টিপল কি হবে? 1 মাল্টিপল নিয়ারেস্ট 4। আমি যদি এখানে 4.9 দিই কি হবে? দেখো 5। তাহলে নিয়ারেস্ট কোনটা? 1 এর মাল্টিপ্লিকেশন, সেইটা হবে। পরেরটা আমি চাইছি মাল্টিপ্লিকেশন অফ 5। কি দেবো? সেম ফর্মুলা, শুধু 1 এর জায়গা আমি লিখবো 5। দেখো তাহলে কি দাঁড়ালো, আমি যদি 10 লিখি তাহলে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 5 10ই হবে। যদি 8 লিখি কি হবে? 10ই হবে। যদি 11 লিখি 10ই হবে। যদি 12 লিখি 10ই হবে। যদি 16 লিখি তাহলে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 5 15 হওয়ার কথা। দেখো 15। তাহলে বুঝে গেলে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ যে নাম্বারটা আমি দেবো তার নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন 5 হবে। পরেরটা নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 10 চাইছি। তাহলে এখানে আমার ফর্মুলায় 5 এর বদলে 10 হবে।
তাহলে এখানে যদি আমি 24 লিখি তাহলে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 10 হচ্ছে 20, 26 লিখলে কি হবে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 10 30, যদি 11.9 লিখি কোনটা হবে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 10, আমাদের 10 আসার কথা, দেখো 10, তাহলে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 10, নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 5 and 1 আমরা শিখলাম। এটাকে আমরা এম রাউন্ড ইউজ করে লিখি। এবারে আসি ফ্লোর। ফ্লোর মানে কি, ফ্লোর যেমন আমরা দাঁড়িয়ে থাকলে ফ্লোর কাকে বলে, মেঝেকে বলে, মানে নিচে। তার মানে আমি যেটাই করব সব থেকে কম ছোট যেটা সেই নাম্বারটাই রাউন্ড অফ হবে। আমি লিখি ইকুয়ালস টু ফ্লোর ফার্স্ট ব্র্যাকেট A26, 1 ব্র্যাকেট ক্লোজ। দেখো 4, তার মানে 4.2 আছে, তাই নিয়ারেস্ট সব থেকে কম কোনটা হবে 4। আমি যদি 4.9 লিখি কি হবে, কি হওয়া উচিত, দেখো 4ই থাকবে, ওটা 5 হবে না, কারণ ফ্লোর মানে হচ্ছে নিচে, তার মানে সব থেকে কম যেটা সেটাই হবে। পরেরটা দেখি মাল্টিপ্লিকেশন অফ 5, আবার আমি কপি করে এইটাকে 1টাকে 5 করে দেবো। এবার দেখো 5 এর নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন হবে, মানে 9.9 যদি হয় তাহলে কোনটা হবে 5। যদি 10.5 লিখি 10.5 10, তার মানে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 5 যেটা সেটা হবে, এবং সব থেকে ছোটটা হবে, এখানে সব থেকে ছোটটা হবে। যদি 10.9 লিখি কি হওয়ার কথা, নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন হওয়ার কথা 10.9 মানে 20, কিন্তু 10.9 এর সব থেকে কম হচ্ছে 10, 10ই থাকবে। যদি আমি 14.5 লিখি কি হওয়ার কথা, দেখো 10ই থাকবে। যদি 19.9 লিখি কি হবে নিয়ারেস্ট মাল্টিপ্লিকেশন অফ 5, 15 আসবে, 20 হবে না, কিন্তু সব থেকে ছোটটা। এবার যদি মাল্টিপ্লিকেশন অফ 10 করি, 5টাকে 10 করে দিই, দেখবে সব থেকে ছোটটাই এখানে এক্ষেত্রেও হবে। দেখো 24 মানে সব থেকে ছোট হচ্ছে 20 মাল্টিপ্লিকেশন অফ 10, সেটা হলো। যদি আমি 29ও লিখি 20ই থাকবে। যদি একমাত্র 30.1, তাহলে নিয়ারেস্ট 10 এর মাল্টিপ্লিকেশন ছোট হচ্ছে 30, তবেই 30 হবে। তাহলে বুঝলে তোমরা ফ্লোর। এবার আসছে সিলিং। সিলিং কাকে বলে, রুফ। তাহলে এখানে এক্ষেত্রে ঠিক ফ্লোরের উল্টো হবে, বড়টা হবে। তাহলে ফ্লোরে যা যা আছে সেইগুলোই আমি লিখে দেখবো কি হয়। আমি ফর্মুলাটাকে লিখি ইকুয়ালস টু সিলিং CEILING, সিলিং CEILING, সিলিং ফার্স্ট ব্র্যাকেট, কোন নাম্বারটা চাইছি এই নাম্বারটা, তার মানে হচ্ছে A32, 1 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 0, 2.80, 4.9 লিখি 4.9, যেটা আমি আগে লিখেছিলাম। আমাদের ফ্লোরে কি হয়েছিল 4, এক্ষেত্রে কি হবে, আমি ফর্মুলাটা, ও এখানে উঠে গেছে ফর্মুলা, দাঁড়াও, ইকুয়ালস টু সিলিং CEILING, সিলিং ফার্স্ট ব্র্যাকেট নাম্বার, এই নাম্বারটা কেন আসেনি জানি না, 1 ইকুয়ালস টু, এবারে 5। দেখো 4.9 দিলাম, 5, ফ্লোরে কি এসেছিল 4, সিলিং এ কি এলো 5, মানে ওটা হচ্ছে সব থেকে কমটা হবে, এখানে সব থেকে বেশিটা হবে। 19.9 এ কি এসেছিল 15, এখানে কি হবে 20 হবে। তাহলে আচ্ছা, আমি তো ফর্মুলাটাই লিখে নিই, ফর্মুলাটা আগে লিখে নিই। হ্যাঁ, এখানে মাল্টিপ্লিকেশন অফ 5, তাহলে ওখানে কি হয়েছিল 15 হয়েছিল, এখানে কি হবে 20। পরেরটাও ফর্মুলাটা কপি করে নিই, এখানে করে দিই 10, তাহলে 30.1 এ আমাদের কি এসেছিল ওখানে 30, এখানে কি হবে 40, মানে 10 এর মাল্টিপ্লিকেশন যেটা বড় হবে সেইটা হবে। তাহলে বোঝা গেল ফ্লোর এন্ড সিলিং, ফ্লোরে সব থেকে ছোটটা হয়, সিলিং এ সব থেকে বেশিটা হয়। এবার আসি মড। মডটা হচ্ছে যদি ধরো আমরা 3কে 2 দিয়ে ভাগ করি, আমরা এমনিতে যদি ল্যাপটপে করি ইকুয়ালস টু 3 ডিভাইড বাই 2, তাহলে দেখো 1.5 আসবে।
কিন্তু আমি চাইছি যে না, এর যেটা রিমাইন্ডার মানে হচ্ছে যেটা ভাগশেষ সেটা, মানে যদি 3 কে 2 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হয় 1, তাহলে এই মড ফাংশন ইউজ করলে আমি সেইটা পাবো। মড ফার্স্ট ব্র্যাকেট 3,2 মানে 3 কে 2 দিয়ে ভাগ করছি, কি হবে ইকুয়ালস টুটা দিয়ে নিই, ইকুয়ালসটা দিয়ে নিই, ইকুয়ালস টু হ্যাঁ দেখো 1, তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকে 1। যদি মাইনাস দিয়ে আমরা করি তাহলে এই যে -2 দিয়ে যদি ভাগ করি তাহলে মাইনাসটা আমাদের ভাগশেষের সঙ্গে থাকবে, তাহলে ইকুয়ালস টু মড ফার্স্ট ব্র্যাকেট 3, -2, এক্ষেত্রে -1 হবে, দেখো -1। তার মানে মড আমরা কখন ইউজ করি, যখন আমরা ভাগশেষ জানতে চাই দুটো সংখ্যার। যেমন 3 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা, যদি 5 কে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে যদি 5 কে 2 দিয়ে ভাগ করি আমি, তাহলে কত হবে ভাগশেষ, সেই একই হবে। আচ্ছা 6 কে যদি 2 দিয়ে ভাগ করি না, ভাগশেষ 0 থাকবে। আচ্ছা দেখি কি হয়, দেখো ভাগশেষ 0। যদি 6 কে ধরো আমি লিখলাম 8 কে আমি ভাগ করছি 3 দিয়ে, তাহলে ভাগশেষ কত হওয়ার কথা 3 দুগুণে 6, 2, দেখো 2। তাহলে বোঝা গেল মড কখন ইউজ হয়। এবার হচ্ছে কোশেন্ট। কোশেন্ট মানে হচ্ছে যেটাকে 5 কে 2 দিয়ে ভাগ করার পর, কোশেন্ট মানে যেটা আমার ভাগফল হয়, তাহলে কি হয় ইকুয়ালস টু কোশেন্ট QUOTIENT, কোশেন্ট লিখলাম 5,2, তাহলে 2 দুগুণে 4 ভাগশেষ 1, তাহলে 2 মানে যেটা আমার ভাগফল সেটা হচ্ছে 2, দেখো 2 এলো। যদি 10 কে 3 দিয়ে ভাগ করি ইকুয়ালস টু কোশেন্ট QUOTIENT ফার্স্ট ব্র্যাকেট কাকে ভাগ করছি 10 কে ভাগ করছি 3, মানে 3 তারিখে 9, 3 হচ্ছে ভাগশেষ। দেখো তুমি ভাগফল বলো যাই বলো, ভাগশেষ হচ্ছে 3, তাহলে 3টা এলো। তাহলে কোশেন্ট আমরা ইউজ করি যখন আমরা ভাগফলকে চাই, আর যখন ভাগশেষকে চাই তখন হচ্ছে মোড ইউজ করি। আর এদিকে শিখলাম সিলিং মানে হচ্ছে নিয়ারেস্টের সব থেকে বড় সংখ্যাটা আসবে, ফ্লোর ইউজ করলে সব থেকে ছোট সংখ্যাটা আসবে, MROUND ইউজ করলে মাল্টিপ্লিকেশন যেটা বড় যেটা ছোট সেটা আসবে, আর সাম প্রোডাক্ট ইউজ করলে আমার সবগুলো গুণ করে সেটা যোগ হয়ে যায়। তাহলে আজকে আমরা খুব দামি ম্যাথস এবং ট্রিগোনোমেট্রি ফাংশন শিখলাম। আজকে লেসন এই পর্যন্ত, ধন্যবাদ।